গোটা পৃথিবীর মধ্যে এমন একটি রোমাঞ্চমূলক দেশ রয়েছে যেখানে স্থানীয় কাউকে বিয়ে করলেই মিলতে পারে নাগরিকত্ব। এমনকি অদ্ভুত এক বাজার এখানে। একে স্থানীয়রা পুরুষদের শক্তির বাজার বলে। তবে এদেশের বন্দিরা একটি বই পড়ে 4 দিনের জন্য শাস্তি কমাতে পারে। শুধু কি তাই, এখানকার মানুষজন খুবই মিশক এবং অতিথিপরায়ণ হয়। বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল এদেশেই অবস্থিত। অবিশ্বাস্য হলেও এমনই এক পাহাড়ি গ্রামে এত সুন্দর মেয়ে থাকতে বিয়ের দরকারই পড়ে না এখানে। মজার ব্যাপার হচ্ছে, এখানকার পাহাড়, সমুদ্র এবং সবুজ অরণ্যে দিয়ে ঘেরা এই দেশে একবার আসলে যে কাউরির মন ভরে যাবে। সবাই বলে এখানকার শহরগুলো সাঁঝ হলেই ঘুমায় না, তবে এখানে আসে শুধু ফুর্তিবাজরা। শুধু কি তাই, বিশ্বের এমন জায়গা ব্রাজিল যা পর্যটকদের আকৃষ্ট করতে যাই প্রয়োজন সবই আছে এখানে। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক ব্রাজিল সম্বন্ধে কিছু দারুণ কথা যা এর আগে আপনি শোনেননি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন এই ব্রাজিলেই অবস্থিত। অ্যামাজন নদীর কোনো সেতু নেই। ব্রাজিলরা সাধারণত খুবই মিশক এবং অতিথিপরায়ণ হয়। ব্রাজিলের বিভিন্ন ভাষাভাষীর লোকের বসবাস। এখানে প্রায় 180টিরও বেশি ভাষার মানুষ রয়েছে। ব্রাজিলে ব্রাজিলিয়ানদের ছাড়া সবচেয়ে বেশি জাপানিদের লক্ষ্য করা যায়। 85,14,877 বর্গ কিলোমিটার আয়তনে এ দেশের বসবাস করা মানুষের সংখ্যা 213.3 মিলিয়ন। এটি আমেরিকার একমাত্র এবং বিশ্বের বৃহত্তম পর্তুগিজ ভাষার দেশ। ব্রাজিলে 80% পৌরসভা মূলত গ্রামীণ এবং যেখানে দেশের জনসংখ্যা প্রায় 30% মানুষ বসবাস করে। অনেক গ্রামীণ এলাকা দরিদ্র এবং আধুনিক অবকাঠামোর অভাব রয়েছে। 2022 সাল অনুযায়ী ব্রাজিলের পুরুষের চেয়ে নারীর সংখ্যা হচ্ছে 51.5%। দেশটির নারীরা ফ্যাশন এবং সৌন্দর্যের জন্য পরিচিত। একই সাথে রাজনৈতিক, কর্মক্ষেত্র এবং ফুটবলের মতো ক্ষেত্রে তারা বাধা ভেঙে এগিয়ে যাচ্ছে। তবে অন্য ধর্মাবলীর পাশাপাশি বেশ কিছু মুসলমান রয়েছে এখানে, যারা মোট জনসংখ্যা প্রায় 5 থেকে 6%। দেশটির রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। এই শহরের মোট জনসংখ্যা 30 লক্ষেরও বেশি বসবাস করে। জনসংখ্যা বিচারে এটি ব্রাজিলের তৃতীয় বৃহত্তম মহানগর, আর এটি একই সাথে বিশ্বের পর্তুগিজ ভাষীর রাজধানীর শহরগুলির মধ্যে বৃহত্তম। তবে দেশটিতে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার সংখ্যা বর্তমানে 1.5 বিলিয়নের মধ্যে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। মুসলমানরা মূলত সাও পালো এবং পারানো ও রিও ডিও জেনেভার শহরে বসবাস করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আরব ও মুসলিম দেশ থেকে অনেক মুসলিম ব্রাজিলে জীবিকা তাগিদের মাধ্যমে পাড়ি জমায়। 1500 খ্রিস্টাব্দে ব্রাজিলের প্রথম ইসলামের আগমন ঘটে। দেশটিতে 150টারও বেশি মসজিদ রয়েছে, যেখানে দৈনিক সালাত আদায় হয়। ফেইজোডোরা ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত জাতীয় খাবার। বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে গিয়ে স্থানীয় কাউকে বিয়ে করলেই মিলতে পারে নাগরিকত্ব। এদেশে গিয়ে ঘর বাঁধতে চান, তবে সেখানে 1 বছর বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। ব্রাজিলের বন্দিরা একটি বই পড়ে 4 দিনের জন্য শাস্তি কমাতে পারে। 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা হওয়ার পর একজন সম্রাট ব্রাজিল শাসন করতেন। ব্রাজিলের বেলেম শহরে পারা নদীর তীরে অবস্থিত মার্কো দো ভে পেসো হলো একটি অদ্ভুত ও ঐতিহাসিক ভেজক বাজার। একে স্থানীয়রা পুরুষদের শক্তির বাজার বলে, কারণ এখানে অ্যামাজন জঙ্গল থেকে সংগৃহীত বিপ্রল ভেজক এবং গাছের রস, শিকড়, তেল ও অদ্ভুত সবকিছু শক্তিবর্ধন পণ্য বিক্রি করে। বিশ্বাস করা হয় এগুলি পুরুষদের শারীরিক ক্ষমতা বাড়ায়। ব্রাজিলে 4000-টিরও বেশি বিমানবন্দর রয়েছে। দক্ষিণ পূর্ব ব্রাজিলের পাহাড়ি গ্রাম হচ্ছে নোয়াডো কর্ডোরিও। এই গ্রামে মহিলাদের অধিকত্ব বেশি। 600-র বেশি মহিলা থাকেন এই গ্রামে। কয়েকজন মহিলা বিয়ে করেছেন, তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনো যাননি, ফলে স্বামীকে ছাড়াই থাকতে হয়। সপ্তাহ শেষে 2 দিনের জন্য স্বামীরা গ্রামে আসেন, আর সেই গ্রামে সকল মহিলা এবং তরুণী খুবই সুন্দরী, মনে হবে পরীর দেশ থেকে চলে এসেছে। দেখতে পাবেন মহিলারা ঘরের কাজ, বাইরের কাজ, দোকান বাজার এবং অফিস সবই চালাচ্ছেন। সকলেই ফিটফাট, সুন্দরী এবং আকর্ষণীয়।
এই গ্রামে একটি রীতি রয়েছে, বিয়ের পর কোনো মেয়ে গ্রাম ছেড়ে যেতে পারবে না। গ্রামের নারীরা কৃষিকাজ থেকে শুরু করে নির্মাণ কাজ, পোশাক তৈরি এবং সামাজিক সব ধরনের নিজেরাই দক্ষতার সাথে পরিচালনা করে। নোয়াডো কর্ডেরিও গ্রামে প্রবেশ করলে মনে হবে যে রূপকথার রাজ্যে ঢুকে পড়েছি। এই দেশটি ২৬টি রাজ্য নিয়ে গঠিত। বিশ্বের অন্যতম জনবহুল এবং সমৃদ্ধ খনিজ সম্পদ এই দেশটিতেই। বিশেষ করে কফি ও আখের উৎপাদনে এগিয়ে রয়েছে এদেশ। ব্রাজিলে পাতাইতাই শহরে অনুষ্ঠিত ঐতিহাসিকবাহী ব্লাকোদা লাম্বা বা কাদার উৎসব, যেখানে অংশগ্রহণকারীরা মাথা থেকে পা পর্যন্ত কাদা মেখে সমুদ্র সৈকতে পালন করে। ১৯৮৬ সাল থেকে শুরু হয় এই অনুষ্ঠানটি, যা ১৯৮৭ সালে একটি আনুষ্ঠানিক উৎসবে রূপ নেয়, যেখানে কয়েক লাখ মানুষ মনের আনন্দে একে অপরের দিকে কাদা ছুঁড়ে উৎসবে মাতেন। এখানকার শহরগুলো সাঁঝ হলেই ঘুমায় না, তবে আসেন এখানে ফুর্তিবাজরা। পাহাড়, সমুদ্র আর জলভূমি অপরূপ সৌন্দর্যের দেশ ব্রাজিল। এর মাঝে দেশটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করছে। এ কারণে প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখো লাখো মানুষ ব্রাজিলে ভ্রমণে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।